নমস্কার বন্ধুরা, আওয়ার ফ্যামিলি নেস্ট আমার আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, এখন তো সময় হয়ে গেল, ধরো সামনেই তো জন্মাষ্টমী। তো জন্মাষ্টমীতে প্রত্যেকেই তোমরা কি করো, অনেকেই আছো যারা বাড়িতে গোপাল রাখো, গোপালকে ভোগ দাও। তো গোপালকে সাধারণত আমরা বেশি ভোগ দিই তালের খাবার। তো তালের খাবার তো বিভিন্ন রকম আমরা বানাই, তালের ক্ষীর, তালের বড়া, তালের ফুরুলি, বিভিন্ন রকম তালের আইটেম আমরা করি। তো সেই রকমই তালের ফুরুলিরই একটা আইটেম আমি তোমাদের দেখাবো, যেটা সবাই তোমরা বাড়িতে বানাও। তো আমি কিভাবে বানাবো সেটা তোমাদের আমি আজকে দেখাবো। তো চলো দেখা যাক। এখানে আমি 3টে ফ্রেশ তাল নিয়েছি এবং তালগুলো সাইজ হচ্ছে মাঝারি। এগুলোতে, এই তালগুলোর ভেতরে 3টে করে আটি পাবো আমি। তো তালটা প্রথমে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তারপরে ওপরে যে খোসাটা আছে আস্তে আস্তে ছাড়িয়ে দেব, খুব সহজেই এটা ছাড়ানো যাবে। তারপরে ভেতরে যে আটিটা আছে খুব সহজেই এটা আস্তে করে খুলে বেরিয়ে আসবে। তো প্রথমে একটা আটি আমি নিয়েছি, এবার আটির ওপরে যে খোসাটা আছে সব এইভাবে আস্তে আস্তে ছাড়িয়ে ফেলে দেব। তারপরে এখানে দেখো আমি কটা বাসন নিয়েছি, সেটা হচ্ছে একটা এরকম ডেকচি নিয়েছি, আর এরকম একটা ছাঁকনি নিয়েছি, আর নেব এখানে তালের পাল্পটা বার করার জন্য এরকম একটা গ্রেটার নেব। এই গ্রেটার কিন্তু কিনতে পাওয়া যায় আলাদা করে তালের পাল্প বার করার জন্য। এবারে যে আটিটা নিয়েছি এটা একটু ভিজিয়ে নিতে হবে জলে, তাহলে সহজেই পাল্পটা কিন্তু বেরিয়ে আসবে। এবারে ঘষে ঘষে তালটা আমি পাল্পটা বার করে নেবো, এবং এই ছাঁকনিটার মধ্যে পড়লে কিন্তু সহজেই ছেঁকে বেরিয়ে আসবে। সমস্ত তালের পাল্পটা আমি বার করে নিয়েছি, এই 3টে তাল আমি পাল্প সমস্ত বার করে নিয়েছি। এবার কি করব, এখানে আমি নিয়েছি কিছুটা গুড়, আখের গুড় নিয়েছি। আখের গুড় দিয়ে তালের পাল্পটা একটু ফুটিয়ে নিতে হবে। সরাসরি এটা ব্যবহার না করে কাঁচা, এটা যদি একটু ফুটিয়ে ব্যবহার করা হয় তাহলে কিন্তু খুব ভালো। আর একটা কথা, এইভাবে যদি তালটা একটু ফুটিয়ে রেখে দেওয়া যায় সেটা কিন্তু অনেকদিন থাকেও। সামান্য একটু লবণ দেব, দিয়ে গ্যাসে বসিয়ে দেবো এবং ক্রমাগত নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু তলাটা ধরে যাবে। গ্যাসের আঁচটা একদম কমিয়ে রাখতে হবে। তো এই যেটা বলছিলাম, এইভাবে যদি তালটা একটু নেড়ে চেড়ে, এইভাবে এখানে গুড়ের পরিবর্তে তোমরা চিনিও ব্যবহার করতে পারো। তো আমি একদম গুড়ই দিয়েছি, তো অনেকদিন কিন্তু থাকবে, প্রায় 1-1.5 মাস। কিন্তু এইভাবে তালটাকে যদি একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেওয়া যায়, এইভাবে ফুটিয়ে ঠান্ডা করে ফ্রিজের মধ্যে, তাহলে কিন্তু থাকেও অনেক দিন। এবার কয়েকটা জিনিস আমি ফুলুরি তৈরি করার জন্য নিয়েছি, সেটা হচ্ছে প্রথমে দেখো আমি বেশি কিছু নয়, অল্প কিছু সামগ্রী নিলেই কিন্তু ফুলুরিটা তৈরি হয়ে যাবে। তো দেখাচ্ছি আমি কি কি নিয়েছি। এখানে নিয়েছি আমি 1 বাটির মতো আটা, আটার পরিবর্তে এখানে ময়দাও ব্যবহার করা যেতে পারে, আমি একদম আটা নিয়েছি। আর নিয়েছি 1 কাপ সুজি, 1 কাপ সুজি আর 1 বাটি আটা, পরিমাণটা কিন্তু এটা রাখতে হবে। আর নিয়েছি 1 বাটি তালের পাল্প, তালের পাল্পটা নিয়েছি 1 বাটি। অন্যদিকে নিয়েছি 1 বাটি গুড়, পুরোটা নিইনি কারণ গুড় দিয়ে আমি তালের পাল্পটা ফুটিয়েছিলাম, তার জন্য সেইভাবে নিয়েছি। আর নিয়েছি 1 কাপ, চায়ের কাপ মেপে 1 কাপ দুধ। আর নিয়েছি কিছুটা নারকেল কোড়া, এটা অপশনাল, দিতে ইচ্ছা হলে দিতে পারো। আর দিতে হবে মৌরি, কাঁচা মৌরি কিন্তু দিতে হবে, তাহলে একটা মিষ্টি গন্ধ আসে। এই কটা জিনিস দিয়ে কিন্তু ফুলুরিগুলো বানানো যাবে। এবার একটা স্টিলের আমি বাটি নিয়েছি, এবার আস্তে আস্তে প্রত্যেকটা সামগ্রীকে আমি মিশিয়ে নেব। তো প্রথমে আটাটা আমি নিয়ে নিলাম, এবার নিচ্ছি সুজিটা দিয়ে দিলাম। সুজির পরিবর্তে চাল গুঁড়ো ব্যবহার করে যেতে পারে, আমি সুজি দিয়েছি। একবার দিচ্ছি তালের পাল্পটা দিয়েছি। এবার দেব গুড়টা হাতে করেই দিচ্ছি। এবার দেব দুধ, ভালো করে হাতে করে মিশিয়ে নিতে হবে প্রত্যেকটা সামগ্রীকে। এই কাজটা হাতে করে করলেই সুবিধা, তা আমি হাতে করেই এইভাবে মেখে নিচ্ছি।
তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানিও তোমাদের আমার এই রেসিপিটি কেমন লাগলো। আর বন্ধুদের সাথে অনেক 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 শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি প্রেস করে দিও, যাতে সমস্ত নোটিফিকেশন আমার যে কোনো রান্নার রেসিপি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যেতে পারে। তো এইভাবে বেশ কিছুক্ষণ ভালো করে কিন্তু ফাটাতে হবে, একটা হালকা হয়ে যাবে কিন্তু এটা ফাটাতে ফাটাতে। তো এইভাবে হাতের সাহায্যে কিন্তু খুব ভালো করে এটা ফাটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু ফুলুলিগুলো খুব নরম হবে, স্পঞ্জি হবে। তো এই কাজটা একটু ধৈর্য ধরে খুব ভালো করে করে নিতে হবে। যত ভালো করে তোমরা এইভাবে ফাটাতে পারবে তত ফুলুলিগুলো কিন্তু নরম এবং ক্রিস্পি হবে উপর থেকে। তো ভালো করে মাখানো হয়ে যাওয়ার পর আমি একটা ঢাকা দিয়ে এটাকে 10 মিনিটের জন্য রেস্ট করতে দেব। 10 মিনিট পর আমি ফিরে আসছি। 10 মিনিট পর যে সুজিটা দিয়েছিলাম একটু ফেটে উঠেছে, একটু ফুলে গেছে। তো এবার আমি নারকেল কোড়াটা এতে মিশিয়ে দিচ্ছি, আর দেব যে মৌরিটা ছিল, কাঁচা মৌরিটা এখন আমি দিয়ে দিলাম। দিয়ে আরো একবার ভালো করে মেখে নেব, আর সামান্য একটু লবণ দিচ্ছি। তো ব্যাটারের গাঢ়তা কিন্তু এরকম থাকবে, যাতে ফুলুলি বা বড়া যাই বলো না কেন সেগুলো বানিয়ে নেওয়া যেতে পারে। খুব পাতলা হলে তো সেগুলো বানানো সম্ভব নয়, তাই না? তো এটা একদম আমার রেডি হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল গরম করে এগুলো আমি একটা একটা করে ছেড়ে দেব। কড়াই আমি তেল গরম করে নিয়েছি। তেলটা যখন মাঝারি টেম্পারেচার আসবে, মিডিয়াম টেম্পারেচার, তখন একটা একটা করে ফুলুলিগুলো ছেড়ে দেবো এবং গ্যাসের আঁচটা একদম লো টু মিডিয়ামে রাখবো, না হলে উপরটা পুড়ে যাবে, ভেতরটা কুক হবে না। ভেতরটা ঠিকঠাক কুক হওয়ার জন্য গ্যাসের আঁচটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে। প্রত্যেকটা ফুলুলি কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এবার আস্তে আস্তে সেগুলো রেডি হচ্ছে। তো দেখো, যখন কিন্তু এরকম ফুলে উঠবে এবং ওপরে তেলের উপরে কিন্তু ভেসে উঠবে, তাহলে জানবে এগুলো রেডি হতে শুরু করেছে। কিন্তু গ্যাসের আঁচটা কোনোভাবেই বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ওপরটা পুড়ে যাবে, ভেতরটা রেডি হবে না, কুক হবে না। তো এটা একটু ধৈর্য ধরে এই ফুলুলিগুলো করতে হয়, এগুলো টাইমও লাগে একটু, না হলে কিন্তু ভেতরটা রেডি হয় না। তো মাঝে মাঝে এরকম ভাবে উল্টে দিতে হবে, এবং যখন এটা রেডি হয়ে যাবে তখন কিন্তু একদম তেলের উপরে উঠে আসবে। গুড় দেওয়ার কারণে একটু কিন্তু সোনালি বাদামি কালার হয়ে আছে। তো আমার দেখো তাল ফুলুলিগুলো একদম কিন্তু রেডি হয়ে গেছে, উপর থেকে ক্রিস্পি এবং ভেতর থেকে বেশ নরম, বেশ মচমচে হয়েছে তালের ফুলুলিগুলো। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই করে জানিও, এবং আমার সঙ্গে ধৈর্য ধরে এই রেসিপিটি দেখার জন্য তোমাদের অনেক 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 ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।